আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো রমজান মাসে রোজার যে রাখি আমরা, রোজা রাখার নিয়তের ক্ষেত্রে আমরা অনেকে একটু বাড়াবাড়ি করে ফেলি। যে আমাদের মধ্যে একটা ভুল কথা প্রচলন আছে যে আমরা অনেকেই বলে থাকি আরবিতে নিয়ত না করলে রোজা হবে না। আসলে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন একসময় দেখতাম যে আমার আম্মু ইভেন আমাকে রমজান মাসে সাহারি খাওয়ার পর আম্মু পড়াতেন যে বাবা আরবি নিয়তটা পড়ো এইভাবে, বা মসজিদে ইমাম সাহেবকেও দেখতাম যে তিনিও মাইকে পড়িয়ে দিতেন আরবি নিয়তটা। তো আরবি নিয়তের ক্ষেত্রে আমাদের গ্রামগঞ্জে বা সাধারণ মানুষের মধ্যে একটু বেশি জোর তাকিদ দেখা যায় যে তারা বলে থাকেন আরবিতে নিয়ত না করে নাকি রোজাই হবে না, বা নিয়তটা জোরে জোরে পড়তে হবে। এই যে এতটা তাদের মধ্যে তোড়জোড় শুরু হয় আরবি নিয়তটাকে নিয়ে, আসলে তার গুরুত্ব বা তার প্রয়োজনটা কতটুকু আজকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো রদ্দুল মুখতার সহ আরও বড় বড় যে মাসআলার কিতাবগুলি আছে, গ্রহণযোগ্য যে ফিকহি কিতাবগুলো আছে, সেই সমস্ত কিতাবের মধ্যে নিয়তের যেই নিয়ত তো অবশ্যই করতে হবে রোজার জন্য, তবে সেখানে যে নিয়তের যে একটা পরিচয় লেখা হয়েছে, সেখানে লেখা হয়েছে আন-নিয়াতু হুয়া ফিআলুল কলব, অর্থাৎ নিয়ত সেটা হলো অন্তরের একটা বিষয়। আমি যে এই যে ভোরবেলা রাত ৩টা ৪টার বাজে উঠছি সাহারি খাওয়ার জন্য, আমি কেন সাহারিটা খাচ্ছি? অবভিয়াসলি অবশ্যই আমি রোজা রাখার জন্যই তো সাহারিটা খাচ্ছি। অন্যথায় কেউ তো আর রাত ৩টা ৪টা বাজে উঠে এমনিতেই কেউ খাবার খায় না, তো রাতে এমনিতে ঘুম থেকে উঠতে ইচ্ছে হয় না, তার উপর উঠে মানুষ হাত মুখ ধুতে করে উজু করে খাবার খাচ্ছে। তো সেই খাবারটা আমরা কেন খাচ্ছি? অবশ্যই রোজা রাখবো এই নিয়ত অন্তরে আছে বলেই তো আমরা খাবারটা খাচ্ছি। তো এই যে আমার অন্তরে একটা নিয়ত আছে, এর দ্বারাই আমার রোজা হয়ে যাচ্ছে। তারপর আবার আলাদাভাবে মুখে নাওয়াইতুয়ান এইভাবে আরবিতে কোনো নিয়ত করা বা বাংলায় কোনো নিয়ত করা যে আমি আগামীকালের জন্য রোজা রাখছি, এই ধরনের এগুলো বললে কোনো অসুবিধা নেই। কেউ যদি বলতে চায় তাহলে সে বলতে পারে, তবে যে বলতেই হবে, না বললে রোজা হবে না, বিষয়টি এরকম না। কারণ আমি যে সাহারি খাচ্ছি এতেই আমার নিয়ত হয়ে যাচ্ছে যে আমি রোজা রাখবো ইনশাআল্লাহ, এই নিয়তেই আমরা সাহারি খাই। তবে মুখে নিয়ত উচ্চারণ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কারণ নিয়ত সেটা হলো একান্তই অন্তরের বিষয়। নিয়ত মুখে উচ্চারণ করাটা জরুরি না। আর আরবিতে নিয়ত করাটা এটা আরও আগে জরুরি না, কারণ আরবি ভাষাটা একটু অন্যরকম অন্যান্য ভাষার তুলনায়। কারণ আরবি ভাষার মধ্যে একটা শব্দ বলেন বা একটা আরবি ভাষাতে যে টান বা যে জবর জেরগুলি আছে, সেগুলোর একটা পরিবর্তনের কারণে আরবিতে অর্থের বিরাট পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমরা অনেকে আরবি নিয়ত করতে চাই। হ্যাঁ, নিয়ত করাটা তো ভালো, আরবিতে যদি আমি বলতে পারি এটা ভালো একটা বিষয় যে আমি মুসলিম, আমি আরবিতে বলবো, এটা অবশ্যই। কিন্তু দেখা যায় অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় যে আমি আরবিতে নিয়ত করতে গেলাম কিন্তু আমি তো আরবি ভালোভাবে পারি না, দেখা যায় আমি শব্দের উচ্চারণ সঠিক জানি না, তো আমি একটা শব্দ বলতে গিয়ে আরেকটা শব্দ বলার কারণে আমার নিয়তটাই পরিবর্তন হয়ে যায়, আমার নিয়ত যে করছি সে অর্থটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন একদম শুরুতেই আছে রোজার নিয়তের মধ্যে নাওয়াইতু আন আসুম্মা। তো এই যে আন আসুম্মা আছে, তো এখানে তো আসুম এক অর্থ আছে, বদির অর্থ আছে, আবার এখানে রোজার অর্থ আছে। তো আমার এখানে একটা শব্দের পরিবর্তনের কারণে আমার রোজা থেকে বধিরের অর্থ হয়ে যায়। দেখা যাবে শুরুতে অর্থ থাকে যে হে আল্লাহ আমি আপনার জন্য রোজা রাখছি, আপনি আমাকে তৌফিক দিন। তো এই যদি আমার একটা শব্দ পরিবর্তন হয় তখন অর্থ হয়ে যেতে পারে যে হে আল্লাহ আপনি আমাকে বধির করে দিন। তো এই ধরনের যাতে অর্থ পরিবর্তন না হয়ে যায়, অর্থ বিকৃত না হয়ে যায়, এই জন্য আমরা যদি আরবিতে একান্ত আমরা নিয়ত করতেই চাই তাহলে অবশ্যই আমার মসজিদের ইমাম সাহেব হোক বা যিনি জানেন এমন কারো কাছ থেকে আমি আরবি নিয়তটা সুন্দরভাবে শিখে তারপর আরবিতে বলবো। কিন্তু আমি আরবিতে ভালোভাবে না পেরে যদি আমি আরবিতে বলতে যাই, দেখেছি অনেক ক্ষেত্রেই হলো না। আপনাদেরকে খুব সহজে যদি একটা উদাহরণ দিই যে আরবি ভাষাটা কতটা অর্থ পরিবর্তন হয় তাহলে বুঝতে সহজ হবে। একটা ছোট্ট উদাহরণ দিলে, যেমন আমরা সকলেই একটা সূরাকে চিনি যেটা কোরআন শরীফের একদম শেষে আছে, যে সূরাতুল ইখলাস, যেটাকে অনেকে কুল হুয়াল্লাহ সূরা নামেও চিনে থাকে। তো এই যে সূরাটা আছে, এই সূরার একবারে প্রথম আয়াতটা হলো যে কুল হুয়াল্লাহু আহাদ। তো এই যে কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতের সুন্দর অর্থ হলো যে হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক। কুল অর্থ আপনি বলুন বা বলা,
কিন্তু যখন এই শব্দটাকে কেউ শুদ্ধ উচ্চারণ করতে না পেরে, সহিহ উচ্চারণ করতে না পেরে কেউ পড়লো কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ কুলকে কফের জায়গায় কাফ দিয়ে কেউ পড়লো, তখন অর্থটা পরিবর্তন হয়ে অর্থ হয়ে যায় হে নবী আপনি খান, আল্লাহ তাআলা এক। অর্থাৎ কুল অর্থ বলা আর কুল অর্থ খাওয়া। তো এই যে এতটা অর্থের পরিবর্তন হয়ে গেল, তো সেটা কিসের কারণে? আমার একটু অশুদ্ধ উচ্চারণের কারণে। তো এই জন্য আমরা চেষ্টা করব যে প্রতিটা আরবি শব্দ আমরা সঠিকভাবে উচ্চারণ করতে, কারণ আরবি শব্দের এক একটা উচ্চারণ, এক একটা টান, এক একটা জবর, জের, পেশের অনেক মূল্য, কারণ আরবি ভাষার মধ্যে এই সমস্ত জিনিসগুলোর মাধ্যমে অর্থের বিরাট পরিবর্তন ঘটে। এই জন্য আমরা অবশ্যই সবসময় চেষ্টা করব সব বিষয়গুলো সঠিক উচ্চারণ জেনে বলতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।